আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি মাংস কষা নিয়ে এসেছি। তার জন্য আমি কী কী নিয়েছি সব দেখিয়ে দিলাম। দেখুন, আমি পেঁয়াজ কাটিং করে নিয়েছি, দই নিয়েছি, মশলা নিয়েছি আর কিছু খাড়া মশলা, আর এখানটা আমার মাংস আছে। তো প্রথমে কিছুই না, তেলটা গরম হতে দেব, মাংসতে সব মশলাগুলো মিলিয়ে দেবো একে একে সুন্দর করে। খেতে খুব টেস্টি লাগে। মশলাতে লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর নুন আর দই, আদা রসুনের পেস্ট সব ভালো করে মিক্স করে নেওয়া সুন্দরভাবে। আশা করি আমার এই ভিডিওটা সবাইকে ভালো লাগবে। খুবই সুন্দর একটা রেসিপি। আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আমাকে কমেন্টে জানাবেন কার কী রান্না পছন্দ, আমি সেই রান্না করে আমি অবশ্যই দেখাবো। তো আমি এখানে একে একে মশলাগুলো সব মাংসে মিশিয়ে দিলাম আর 2 ঘন্টা ম্যারিনেট করে আমি রেখে দেবো ফ্রিজে। দইটা দিলে একটু গলবে বেশি ভালো করে মাংসটা। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, রিফাইন অয়েল। তো আমি এখানটায় খাড়া মশলা নিয়ে নিয়েছি কী কী, দারচিনি, এলাচ, লঙ্কা আর তেজপাতা দুটো আর দুটো শুকনো লঙ্কা। আর আমি এখানে পেঁয়াজটা একে একে অ্যাড করছি সুন্দরভাবে। সব পেঁয়াজ দিয়ে দিলাম, ভালো করে পাতলা পাতলা পিস করে রেখেছিলাম কাটিং করে। আমি এটাকে খুন্তি দিয়ে নাড়াবো। তো আমার এখানে পেঁয়াজগুলো ব্রাউনি ব্রাউনি হয়ে এসছে অনেকটাই। তো আমি এখানটায় মাংসগুলো সব একে একে অ্যাড করে ফেলব। আপনারা আমার সাথে বন্ধুত্ব হয়ে থাকুন, আমি সব বলে দেবো একে একে। তো আমি এখানে মাংসগুলো অ্যাড করে ফেলছি সুন্দরভাবে। তো আমি কুকারে রান্না করছি যেহেতু, দেখুন সব মাংসগুলো দিয়ে দিয়েছি একে একে। আর এবারে তেলের উপরে 10 মিনিট ধরে কষিয়ে নেব। তো এই দেখুন আমার এখানটাই মাংস কষা হয়ে যাবে। আমি এখানটা অল্প একটু জল দিয়ে দেব। আমার তেলে চলে এসছে মাংসটা, দেখুন সুন্দরভাবে। যে বাটিতে মশলা ছিল সে বাটি জলটা দিয়ে দিলাম।
কুকারটা দিয়ে দেবো 20 মিনিট। সবাইকে থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। মাশাআল্লাহ, খুবই সুন্দর রেসিপি। আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আজকের জন্য এইটুকু।